তীর পথ দেখান তিনি হচ্ছেন গুরুদেব। ওরে গুরুর চরণ মূল্যধন, গুরুর চরণ মূল্যধন, সময় ধরতে ছিলাম না, লোহারে বানাইলাই রে কাঞ্চা সোনা, আমার গুরু পরশ মনি রে, লোহারে বানাইল রে কাঞ্চা সোনা। গুরুর চরণ যে করছে সাধন, বিনা দুধে দই পাতিয়া কাইটাছে মন। সেই গুরুদেব তত্ত্বদর্শী আত্মদর্শী গুরুদেব কি করেন? বিনা দুধে দই পাতিয়া কাইটাছে মা। অসম্ভবকে সম্ভব করতে পারেন, এই জন্য তত্ত্বদর্শী গুরুর কাছে যেতে হয়। গীতায় বলে দিয়েছেন ভগবান, তদ বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষন্তে কাঞ্চনং জ্ঞানেরস্তত্ত্বদর্শী। তত্ত্বদর্শী গুরুর চরণ আশ্রয় গ্রহণ করো, আত্মদর্শী গুরুর চরণ আশ্রয় করো। কারণ একজন অন্ধ আরেকজন অন্ধকে পথ দেখাতে পারেন। স্বামী বিবেকানন্দ যাকে সামনে পাচ্ছে তাকে জিজ্ঞেস করছে, আপনি কি ঈশ্বরকে দেখেছেন? আপনি কি ভগবানকে দেখেছেন? কেউ সদুত্তর দিতে পারেনি। শেষ পর্যন্ত গেলেন দক্ষিণেশ্বর ঠাকুর রামকৃষ্ণের কাছে। ঠাকুর রামকৃষ্ণকে প্রশ্ন করলেন, ঠাকুর আপনি ঈশ্বরকে দেখেছেন? আপনি ভগবানকে দেখেছেন? ঠাকুর বললেন, হে নরেন, দেখেছি বাকি, এই যে তোর সাথে যেভাবে কথা বলছি সেইভাবে কথা বলিনি। তখনই স্বামী বিবেকানন্দ হাত জোর করলেন, তাই নাকি ঠাকুর, আমাকে একটু দর্শন করিয়ে দিতে পারবে? আমি দর্শন পিয়াসী। ঠাকুর বললেন, কেন নয়, তুই যদি দর্শন করতে চাস ওকেও আমি দর্শন করিয়ে দিতে পারি, যদি তেমন উপযুক্ত হস। তাহলে কেমন গুরু? তত্ত্বদর্শী গুরু। সেই তত্ত্বদর্শী গুরু অসাধ্য সাধন করতে পারেন। গুরুর চরণ যে করছে সাধন, বিনা দুধে দই পাতিয়া কাইটাছে মাখন, সেই মাখন খাইলে পরে, সে মাখন খাইলে পরে ভাবে ক্ষুধা তৃষ্ণা থাকে না, লোহারে বানাইলাই রে কাঞ্চা সোনা, গুরু পরশ মনি রে, লোহারে বানাইল রে কাঞ্চা সোনা।
বলে পড়ে কুল কলঙ্ক লাগলো তার ভয় আর কে আছে। গুরুর নাম আছে যার অন্তরে, তারে কি আর জমে নিতে পারে? ওরে যে হইয়াছেন গুরুর অধীন, তারে জমে দেখলে ভয় করে। একই গান আছে, জীবদ্দশায় যারা গুরুর মন্ত্র নিয়েছেন, শুধু মন্ত্র নিলে হবে না, শুধু দীক্ষা নিলে হবে না। গুরু সেই মন্ত্র, সেই বীজ, যেই বীজে দেহ জমিনের মধ্যে বপন করে দিয়েছে, অঙ্কুর উদ্গম হয়েছে, চারাগাছ জন্মিয়েছে, একটু পরিচর্যা করতে হবে, না হলে সেই অঙ্কুরেই বিনষ্ট হয়ে যাবে। দীক্ষা নিয়ে কোনো কাজ হবে। গুরুর দেওয়া সে প্রদত্ত নাম জপ করতে হবে, সকাল সন্ধ্যা উপাসনা করতে হবে, সকাল সন্ধ্যা প্রার্থনা করতে হবে। উষা নিশাই মন্ত্র সাধনা চলা ফেরাই যথাসময় কৃষ্ণ নির্দেশ মুক্ত করা। অনুকূল চন্দ্রজির কথা অপূর্ব বাণী। উষা নিশাই খুব ভরে ওঠে, মাদেরকে ধূপ ধুনা জ্বালিয়ে একটু হরিনাম করতে হবে। সন্ধ্যাবেলায় ধূপ ধুনা জ্বালিয়ে আপনাদেরকে সেই গুরুর দেওয়া নির্ধারিত উপাসনা প্রার্থনা হরিনাম করতে হবে। তবে সেই ঘরের মধ্যে শান্তি বিরাজিত থাকে। যে ঘরের মধ্যে প্রতিনিয়ত হরিনাম হয়, উপাসনা প্রার্থনা হয়, সেই ঘরের মধ্যে ভগবান বিরাজ করেন। আর যে ঘরের মধ্যে ভগবান বিরাজ করেন, সেই ঘর বৃন্দাবনে রূপান্তরিত হয়। এদের মাদের কাছে অনুরোধ, আপনাদের ঘরকে আপনারা কারাগার বানাবেন না। যে ঘরের মধ্যে সকাল সন্ধ্যা উপাসনা আদি নাই, হরিনাম আদি নাই, ভগবানের কোনো ভজন নাই, সেই ঘর যতই মোজাইক পাথর দিয়ে আপনি সাজান না কেন, টাইলস দিয়ে সাজান না কেন, সে ঘর ঘর নয়, সে ঘর কারাগার। সে ঘর কারাগারের তুল্য। এই জন্য সকলের কাছে নিবেদন, আপনাদের ঘরকে আপনারা বৃন্দাবনে রূপান্তরিত করে তুলুন। উষা নিশাই মন্ত্র সাধন। আর যখনই সময় পাবো, আমরা বাজে আড্ডায় না কাটি, বাজে আলাপের মধ্যে না কাটি, একটু ভগবানের নাম জপ করো। তবে সংসারে থেকেও আপনি সাধু হয়ে যাবেন। আপনাকে বনে জঙ্গলে যেতে হবে না। গেয় সনিত্য সন্ন্যাসী দৃষ্টি নকাংশ। কি সুন্দর কথা বলেছেন, গেয় সনিত্য সন্ন্যাসী দৃষ্টি নকাংশতি নির্দ্বন্দ্ব মহাবাহু শুভম বন্ধাত্মমধ্যে। আমি এমন সন্ন্যাসী চাই যার মধ্যে কোনো কামনা বাসনা নাই, যার মধ্যে কোনো আসক্তি নাই। সংসারে থেকেও সাধু হওয়া যায়। সাধু মানে যারা সব আচরণে ব্রতী। শুধু কাপড় পরলেই সাধু হওয়া যায় না, কিছু মনে করবেন। এই সংসারে থেকেও যারা আচরণে ব্রতী, যারা আচরণ সদাচার, যাদের মধ্যে সদাচার রয়েছে, সব আচরণ রয়েছে, সংসারে থেকেও যারা গুরু গোবিন্দের চরণে মনটা দিয়ে রেখেছেন, তারাই হচ্ছেন প্রকৃত সাধু। এজন্য গুরুর দেওয়া সেই নাম, গুরুর দেওয়া সেই উপাসনা আমরা প্রত্যেহ পাঠ করব।
শ্রীমৎ স্বামী অদ্বৈতানন্দ পুরী মহারাজজি বলেছেন, উপাসনায় কর্ম হয়। এই যে জন্ম জন্মান্তরের কর্মফল নিয়ে এসেছি, সেই কর্ম কিছুটা হলো ক্ষয় হতে পারে যদি আপনি গুরুর দেওয়া উপাসনা করেন, হরিনাম করেন। গুরুর নামের গলে পড়ে কুল কলঙ্ক লাগলো তার। হরি বল, হরি বল, হরি বল। গুরুর নামে গলে পড়ে কুল কলঙ্ক লাগলো তার, ভয়ার কি আছে। গুরু 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 কইয়া গুরু 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 কইয়া সদা তার নাম জপনা। লহরে বানাইলাই রে কাঞ্চা সোনা, আমার গুরু পরশ মনির। লহরে বানাইল রে কাঞ্চা সোনা। কলসাই করে ওরে অজ্ঞানম সরলে গরল মিশাইয়া হারায় নিরতন। একটি কথা মনে রাখবেন মায়েরা, ভগবানকে ডাকতে হয় সরল মনে, শিশুর মতো সরল হয়। শিশু যেমন সরল মনে বাবা মাকে ডাকে, তার মনের মধ্যে কোনো কপটতা নেই, তার মনের মধ্যে কোনো সে অহংকার নেই। তেমনি ওই শিশুর মতো হয়ে যদি আমরা মা কিংবা ভগবানকে ডাকতে পারি, সেই ডাকে ভগবান সাড়া দেয়। এজন্য সরল মনে ডাকতে হয়। ঠাকুর রামকৃষ্ণ মাকে পূজা দিতেন কোনো তন্ত্র মন্ত্র দিয়ে নয়, ধর মা, খা মা, নে মা, এইভাবে নিজের মাকে যেভাবে বলে ওই কালী মাকে ওইভাবে, মানে সরল প্রাণে। এভাবে সরল প্রাণে ডাকলেই মা অত্যন্ত খুশি হয়। হরি বল, হরি বল। কালা সাই কয় ওরে অজ্ঞান সরলে রল মিশাইয়া হারায় নিরতা। সরল বর্ষ ডুব দিয়ে দেখ, সরল বর্ষ ডুব দিয়ে দেখ, করলের লক্ষ্য লোহরে বানাইলাই রে কাঞ্চা সোনা, আমার গুরু পরশ মনিরে। লোহরে বানাইল রে কাঞ্চা সোনা। গুরুর চরণ মূল্যধন সময় থাকতে ছিলাম না। লোহরে বানাইল কাঞ্চা সোনা, গুরু পরশ মনিরে। লোহরে বানাইল কাঞ্চা সোনা, লোহরে বানাইল